হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? যেমন থাকবে তেমন রাঁধবেতে আমি অসীমা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজ আমি আমার রান্নাতে ব্যবহার করব আমার নিজের বাড়ির গাছের কারি পাতা। আর জানো তো, নিজের বাড়ির গাছের কিছু রান্নায় ব্যবহার করার মজাটাই কিন্তু আলাদা। কথায় বলে শাক দিয়ে মাছ ঢাকা। চলো আজকে রান্নাঘরে গিয়ে সেটাই না হয় ট্রাই করি। এই রান্নাতে লাগবে কুচনো লাল শাক, দুটো গাদার পিস রুই মাছের, পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি, রসুন কুচি, দুটো কাঁচা লঙ্কা আর কারি পাতা। এবার গ্যাস অন করে কড়াই গরম হতে বসিয়ে দিলাম। তারপর 2 চামচ সাদা তেল দিয়ে ওর মধ্যে একে একে সামান্য নুন, হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে রুই মাছের পিস দুটো হালকা গোল্ডেন ফ্রাই করে ভেজে তুলে নিতে হবে। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি, কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতন মাছ ব্যবহার করতে পারো। আজকে যারা আমার নতুন বন্ধুরা দেখছো, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এবারে ভাজা মাছগুলোকে কাটা ছাড়িয়ে এবারে কুচনো লাল শাক দিয়ে মাছটাকে ঢেকে দিলাম। এবারে এর মধ্যে একে একে রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। এখন মাছ ভাজার তেলে কারি পাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে এবার মাছ ও শাকের মিশ্রণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে। কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে একে একে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, পোস্ত গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য চিনি দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর আমি যে ভাজা মশলাটা ব্যবহার করেছি এই রান্নাতে, তার মধ্যে ছিল গোটা জিরে, ধনে আর গোলমরিচ ড্রাই রোস্ট করে গুঁড়ো করা ছিল। এদিকে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকা খুলে অল্প নাড়াচাড়া করে 2 চামচ ব্রেড ক্রাম্বস ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিলাম। এখন একটা বাটিতে সামান্য কর্নফ্লাওয়ার আর 2 চামচ জল, নুন ও সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে রাখলাম। এদিকে শাক ও মাছের মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণ থেকে একটু একটু নিয়ে হাতের সাহায্যে লম্বা লম্বা শেপ দিয়ে চপের আকারে গড়ে নিলাম। এদিকে ভাজার জন্য আমি আগে থেকেই কিছুটা সাদা তেল কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আগে থেকে গড়ে রাখা চপগুলো এখন কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে গরম তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। একে একে সবগুলোকেই কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য। এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখন এটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, দেখো সুন্দর একটা কালার ধরেছে। এবার একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। স্যালাড ও কাসুন্দি সহযোগে সাজিয়ে পরিবেশন করে দিলাম গরম গরম শাক দিয়ে মাছ ঢাকা। তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো এই রেসিপিটা, আর আমাকে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকে যে নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।